যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের রাজনীতির রং। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালনের অনুমতি দিয়েও তা প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ঈদ ও সরস্বতী পুজো পালন করা হলে কেন রাম পুজোতে দেওয়া হলো না অনুমতি? প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের। দেখুন। বাংলায় রাজনীতির প্রচারে রামনবমী আবহ। এবার রামনবমী পালন নিয়ে বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে রামনবমী পালনের অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জরুরি ভিত্তিতে সেই অনুমতি প্রত্যাহার করে দেয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আচমকাই নোটিশ দিয়ে সেই অনুমতি প্রত্যাহার করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, ছাত্রদের মধ্যেই উঠছে হুমকির অভিযোগ। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কাতেই রামনবমী পালনের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। যদিও তা মানতে নারাজ রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঈদ সরস্বতী পুজো পালন করা হলে কেন রাম পুজো নয় প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের নেতৃত্বরা। কথা যে আমরা যে আমাদের ছাত্ররা যে অ্যাপ্লিকেশন দিয়েছিল সেখানে 3টে মোবাইল নাম্বার দেওয়া ছিল। যদি বাতিল করা হয়ে থাকতো প্রপার ওয়েতে, তাহলে তাদেরকে জানানো হতো। সেই মোবাইল নাম্বারে কিন্তু অথরিটি কোনো রকম সাজেস্ট করেনি, বরং তারা এখানে যে সিকিউরিটি অফিসার আছে তার কাছে একটা কপি দেয় রেজিস্ট্রার, যাতে কিছু ক্লজ দেখানো হয়েছে। সেই ক্লজগুলো অনেকগুলো ক্লজই একেবারেই ভিত্তিহীন বলে আমাদের মনে হচ্ছে। অ্যাপ্লিকেশনে যে নামগুলো 103 জনের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই 103 জনের নামের মধ্যে কিছু ফ্রডুলেন্ট নেম আছে, কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে যে কিছু শিক্ষক এবং কিছু ছাত্র নেতা, বামপন্থী এবং অতি বামপন্থী, সেই সব ছাত্রদের ভয় দেখিয়েছে, ঠিক আছে, যে তোরা তোদের নামটা উইথড্র কর বা অস্বীকার কর, নইলে কিন্তু তোরা আগামী দিনে আমরা তোদের কোনো রকম কোঅপারেট করবো না, বরং যা বোঝার বুঝে দেবো। আর আপনি জানেন পয়লা বৈশাখের কদিন আগেই ঈদ গেছে। সেই ঈদের সময় এই ত্রিগুণা সেন অডিটোরিয়াম টেকনোলজি ভবনের ঠিক উল্টো দিকে ওখানে ইফতার পার্টি পালন করা হয়েছে এবং তারস্বরে মাইক বাজানো হয়েছে ওয়েটিতে। এখানে আমাদের আবাসিকরা থাকে, তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তাতে কোনো কমিটি তৈরি হয়নি যে এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো কী হলো তার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি এবং তাদেরকে বাধাও দেওয়া হয়নি। আমরাও বাধা দিইনি, কারণ আমরা চাই যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয় এগিয়ে চলুক। আমাদের আপাতত মনে হচ্ছে যে এটা আমাদের কোর্টে যাওয়া ছাড়া কিছু উপায় নেই। বারবার ছাত্র রাজনীতি ঘিরে খবরের শিরোনামে থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার রামনবমী পালনকে কেন্দ্র করে ফের চরমে উঠল বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়াকে রামনবমী পালনে অনুমতি দিলেও তা প্রত্যাহার করল কর্তৃপক্ষ। জানিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী বললেন, সব মমতা ও সিপিআইএম এর পরিকল্পিত। তৃণমূল ও সিপিআইএম কে একযোগে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চীনে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই পরিষ্কার জানিয়ে দিয়েছিল, যাদবপুরের ভিতরে কোনো বিভাজনমূলক রাজনীতি তারা বরদাস্ত করবে না। কিন্তু এর পরেও রাম মন্দির উদ্বোধনে স্ক্রিনিং শুরু হলে বিরোধ বাধে বাম ছাত্র সংগঠনের সঙ্গে স্ক্রিনিং এর পক্ষের পড়ুয়াদের সঙ্গে। আজ আবার রামনবমী। প্রথমে কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান পালনে অনুমতি দিয়েছিল। টেকনোলজি ভবনে পালিত হওয়ার কথা ছিল রামনবমী, তবে সম্প্রীতি বিনষ্ট ক্যাম্পাসে ঝামেলা হওয়ার আশঙ্কা থেকেই রামনবমী বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।